মানে সকালে পড়তে গিয়েছিলেন না বুর কাছে? এই কাজ দিয়েছে দেখুন সিলেবাস অনুযায়ী। এখানে 11 থেকে 17 পর্যন্ত ইংরেজি ও বাংলা সংখ্যা দিয়েছে। হ্যাঁ, আপনি বানান করে করে কথাই লিখুন সুন্দর করে। হয়ে গেলে আমাকে বলবেন সোনা, লিখুন সুন্দর করে। বন্ধুরা, সোনায়ের প্রথম পর্বের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো যে একটা পরীক্ষা হয়ে গেছে আর বাকি আছে আরও অন্যান্য সাবজেক্টের পরীক্ষা। তো কিছুদিন আবার গ্যাপ দিয়েছে, তো সেই জন্য সব সাবজেক্টের কাজগুলোই করানো হচ্ছে। আর আজকে সোনা সকালে পড়তে গিয়েছিল, তো প্রাইভেট থেকে যে হোমওয়ার্কের কাজ দিয়েছিল সেগুলো সন্ধ্যাবেলা ওকে বসিয়ে আমি লেখাচ্ছিলাম। হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। বানানগুলো লেখা হয়েছে, আমি পড়ুন তো শোনা একটু। এখনো অনেক কাজ রয়েছে কিন্তু। আপনি পড়ুন। হ্যাঁ দেখেছি, তুমি পড়ে নিন। চলে আসুন, বানান করুন। 11 11 1 10 1 11 না, আপনি বলুন 1 10 1 11 1 10 3 13 তয়কার তয় একার রয়কার 13। আবার বলে তয়কার, এখানে আঙুল দিয়ে পড়ুন। 1 10 4 সংখ্যা বলুন। 14 তারপরে সংখ্যাগুলো বলতে বলছি তো আমি আগে। 2 20 কয় হস্যু 20। তারপরে 1 10 7 17 17। এবার ইংরেজিগুলো বলুন। 1 1 একটু পানি খেয়ে নেবেন পড়া হয়ে গেলে। এখানে তো ভুল হয়ে গিয়েছে, তো 12 লিখলেন কেন? ওখানে 13 THIRTEEN। মুছুন পুরোটা, মুছুন পুরোটা। এই নেন পেন্সিল দিয়ে লিখুন THIRTEEN। নিচে লিখুন EEN EE। মুছতে হয় ফ্রেশ করে, তাহলে অসুবিধা হয় না। তাহলে 13 বানান কি? THIRTEEN 13। 1 4 14 FO খাতার দিকে তাকান। UR TEEN 14। এটা যেরকম করে লিখেছেন না কাছাকাছি, আর কি সুন্দর পরিষ্কার করে ঠিক এরকম করে লিখতে হবে, তাহলে হাতের লেখা সুন্দর দেখাবে, বুঝলেন? বলুন 1 5 15 FIF FIF TEEN 10 15 20 20 TW আঙুল দিন এখানে। EN TY 20 17 17 SEVEN TEEN 13
17 মনে থাকবে? অন্য খাতায় বু কি কাজ দিয়েছে না দেখি। হারিয়া মানে বুঝিকে বই থেকে ড্যাশ দিয়েছে, ঠিক আছে? প্রশ্ন পুরোটা উত্তরটা আপনাকে লিখতে হবে। বাবার বাবাকে ড্যাশ বলে, কি বলে? বাবার বাবাকে কি বলে? ঠাকুরদা। এ লেখা আছে এখানে, এই যে ঠাকুরদা বলে। এটা আপনি এই ড্যাশে বসিয়ে দেবেন। হ্যাঁ, আমরা হাত দিয়ে কি করি সেই কাজটা এখানে বানান লিখতে হবে। ড্যাশ, শুনুন, ড্যাশ ফল খোসা সমেত খায়। কোন ফল আমরা? বলুন। আপেল। আপেল, সেই আপেলটা এখানে লিখতে হবে। আপেল। আপয়কার ল। ড্যাশ ফলের রং সবুজ। কোন ফলের রং সবুজ? সেই আঙুরটা এখানে লিখতে হবে। আর জবা ফুলের রং কি? লাল। লাল বানান জানেন? লয়কার ল, লাল, এইখানে লিখতে হবে। সেইগুলো লিখুন সুন্দর করে, পড়ে পড়ে লিখুন, পড়ে পড়ে লিখুন। হয়ে গেলে আমাকে বলবেন। এখানে ফারিয়াকে আমি প্রথমে অঙ্ক সাবজেক্টের কাজ লিখিয়ে নিয়েছিলাম, তো সেটা লেখা হয়ে যাওয়ার পরে ওকে একটু পড়িয়েও নিয়েছিলাম। তারপরে বাকি ছিল আরও অন্যান্য সাবজেক্টের কাজ, তো তার থেকে শোনা আবার জিকে বইয়ের প্রশ্নগুলো নিয়ে লিখছিল। হয়ে গিয়েছে প্রশ্নের উত্তর। পড়ুন তো একটু, বলুন। বাবার বাবাকে ঠাকুরদা বলে। বানান করুন। ঠয়াকার কয় হস্যু র, ঠাকুর, দয়াকারে দা, ঠাকুরদা, বলয়কার বলে। আমরা হাত দিয়ে কি করি? কাজ করি। কাজ বানান করুন। করয় হস্যি করি। হ্যাঁ। ড্যাশ ফল খোসা সমেত খায়। কোন ফল? আপেল বানান করুন। ড্যাশ ফলের রং সবুজ। জবা ফুলের রং কি? ব্যাস। অন্য খাতায় কি কাজ রয়েছে দেখি। না, এগুলো রিডিং পড়ুন তো দেখি, পড়ুন। রাবারটা পাশে রাখুন। বলুন এ ফর অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়ে। ANT অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়ে। পচন্দ্রবিন্দুর হস্যি দর্শন রয় একার পিঁপড়ে। বলুন বি ফর ডি না বি। ব্যাট। BAT ব্যাট। ব্যাট মানে ব্যাট। বলুন সি ফর ক্যাট। কারও হয়, ঠিক আছে? এখানে যে ছবিটা আছে ওটা বলুন। বইতে শোনা যে ছবিটা রয়েছে এখন তার ওটাই পড়ুন। হ্যাঁ, বলুন সি ফর ক্যাট। ক্যাট মানে বিড়াল। CAT ক্যাট। হ্যাঁ, আচ্ছা। বলুন ডি ফর, আঙুল দিন, ডান হাতের আঙুল। ডগ। DOG ডগ। ডগ মানে কুকুর। কয় হস্যু র, কুকুর। মানে এরকম ছবি দিয়ে যদি এরকম বলে যে বড় হাতের প্রথম বর্ণ লেখো আর ছোট হাতের প্রথম বর্ণ লেখো, আপনি লিখবেন, ঠিক আছে? যেরকম বলে দেবে, বুঝতে না পারলে ক্লাসে মিসদের জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, পরীক্ষার হলে। আচ্ছা, বলুন। বলুন ই। আঙুল দিন এখানে। ই ফর আই। আই মানে চোখ। চোখ চোখ না, চয়কার খ, চোখ। খ চোখ। EYE আই। ও হাতে কাজ করছেন না এখন? আমি পড়াচ্ছি তো, হাত সরান আর এই ডান হাতের আঙুল দিয়ে পড়ুন। বলুন এ ফর ফ্যান। ফ্যান মানে পাখা। পয়াকার খয়াকার পাখা। ফ্যান বানান কি বলুন তো? বলুন জি ফর, আঙুল দিন, আঙুল দিন। GOAT গোট। গোট মানে গোট মানে টি। গোট মানে ছাগল। ছয়কার গল, ছাগল। বলুন H ফর হ্যাট। HAT হ্যাট। আমি বলেছি না ওই হাতটা নাড়াবেন না।
H-A-T hat H-A-T hat hat মানে মানে টুপি টয় হস্য পয় হস্যি টুপি টুপি I for I for eyes I-C-E eyes eyes মানে বরফ 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 বলুন যে না না যেরকম বলবে সেরকম লিখবেন একা না বুঝে লিখবেন না রকম ভাবে বলুন জে ফর জ্যাকেল বলুন J-A-C-K-A-L জ্যাকেল মানে খ্যাকশিয়াল বলুন কে ফর কাইট K-I-T কাইট মানে ঘুড়ি ঘয় হস্যু ডয় শূন্য রয় হস্যি ঘুড়ি L for lion L-I-O-N লায়ন লায়ন মানে সিংহ দন্ত শয় হস্যি অনেক স্বর হ সিংহ M for man M-A-N ম্যান ম্যান মানে মানুষ ময়াকার দন্তান্নয় হস্যু মূর্ধন্য ষ মানুষ তাহলে ম্যান মানে মানুষ আর M for ম্যান N for নেট N-E-T নেট নেট মানে জাল বুঝিজ একাল ল জাল বলুন ও ফর ফক্স ফক্স না অক্স বলেছি অক্স অক্স মানে ষাঁড় পেট কাটা মধ্যাংশ আকার ডয় শূন্য র ষাঁড় বলুন পি পেন মানে কলমের কালি পেন মানে কলমের নিব পি ফর পেন P-E-N পেন পেন মানে কলমের নিব ঠিক আছে বলুন কিউ বলুন কিউ ফর কুইন কুইন মানে রানী Q-U E-N কুইন কুইন মানে রানী বলুন আর ফর র্যাট র্যাট মানে ইঁদুর R-A-T র্যাট S ফর সান S-U-N সান সান মানে সূর্য দন্ত শয় দীর্ঘ অন্তু জয় রেপ সূর্য বলুন টি ফর টাইগার T-I-G-E-R টাইগার মানে বাঘ বয়াকার ঘ বাঘ ইউ ফর আঙুল দিন শোনা এখানে আঙুল দিন ইউ ফর আমব্রেলা U-M-B-R-E-L-L-A আমব্রেলা আমব্রেলা মানে ছাতা বানান করুন তো ভি ফর ভ্যান গাড়ি V-A-N ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি ওয়াই ফর ওয়াচ W ফর ওয়াচ সরি T-H ওয়াচ মানে ঘড়ি ঘ ডয় শূন্য রয় হস্যি ঘড়ি বলুন X ফর জেরক্স X-E-R-O-X জেরক্স জেরক্স মানে জেরক্স মেশিন ওয়াই ফর ইয়াক বাবু হয়ে বসুন Y-A-K ইয়াক মানে চমড়ি গাই Z ফর জিরো Z-E-R-O জিরো জিরো মানে শূন্য তালবশয় দীর্ঘ তার নয় জফলা শূন্য দন্তার নয় জফলা কি মধ্যাহ্ন নয় জফলা আমি বুঝতে পারছি না একবার বই দেখে বলতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি দাঁড়ান আচ্ছা এবার একটু ইংরেজি রাইমসটা বার করুন তো শোনা হ্যাঁ মানে পরীক্ষা তো শুরু হয়ে গিয়েছে আপনি একটু রাইমসগুলো পড়ুন তো পড়ুন আর্লি টু বেড বলুন early to bed and
a little rice. Make cement. ম্যান্ড And healthy and wise. ম্যান্ট বলবেন না, ম্যান হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, একটু রাইস বলুন তো। The cook don't go to let you know if you be wise. It's time to rise. ঠিক এরকম করে স্কুলে বলবেন, মিস কিংবা স্যার ধরলে। হ্যাঁ, বেশি স্পিডে পড়বেন না। সুন্দর হয়েছে এই ছড়াটা। তো বন্ধুরা, অবশেষে সোনাকে সব খাতার কাজগুলোকে গুছিয়ে লিখিয়ে নেওয়ার পরে ওকে একটু পড়াগুলো পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ইংরেজি রাইমস একটু পড়িয়ে নিয়েছিলাম, তারপরে সোনাকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। Summer sky, it was the best we ever had. It will stay on. মানে আজকে মতো তাহলে আপনার কাজ কমপ্লিট, ঠিক আছে? এই বইটা গুছিয়ে নিন। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগ।